খারাপ জিনের আক্রমণে আমার বাসার অবস্থা খুবই ভয়ঙ্কর। সারাক্ষণ আমি নিরাপত্তাহীনতায় ভুগতেছি। কখন যে কি হবে, কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না। সকালে এক ধরনের দুর্ঘটনা ঘটতেছে, দুপুরে, সন্ধ্যায়, রাতে একটু পর পর এমন এমন ঘটনা ঘটতেছে যেটা কিনা আমি কোনো কারণ খুঁজে পাচ্ছি না। আমার যে কী হবে আমি কিছুই বুঝতে পারতেছি না। এই ধরনের দুর্ঘটনার জন্য আর্থিক, শারীরিক, মানসিকভাবে আমি প্রচণ্ড রকমের দুর্বল হয়ে যাচ্ছি। কি করা উচিত, কিভাবে করব, কেন করব কিছুই আমি বুঝতে পারতেছি না। এই যে আমি গিয়েছিলাম একটু বাজারে গিয়েছিলাম বলতে আমি একটু কাজে গিয়েছিলাম, আসার সময় একটু মাছ পছন্দ হয়েছিল। তো মাছ নিয়ে নিয়েছি, যেহেতু রান্নাবান্না করতেই হয়, মাছ তো লাগেই। তো মাছ নিয়ে নিয়েছি, মাছ নিয়ে তারপরে যে মাছটা ধুচ্ছিলাম, মাছটা ধোয়ার পরে হচ্ছে মাছ আমি ফ্রিজে রাখতে যাব। ওই সময়টা ফ্রিজ খুলে দেখি যে ফ্রিজের মধ্যে হচ্ছে মানে পুরো ফ্রিজ পানি উঠে গেছে। কেন পানি উঠছে কোনো কারণ নাই, পুরো ফ্রিজ বন্ধ হয়ে গেছে। শুধু একটা ফ্রিজে যদি এই ধরনের দুর্ঘটনা ঘটতো তাহলে আমি বলতে পারতাম বা আপনারা বলবেন যে ফ্রিজে প্রবলেম হতেই পারে। তো দুইটা ফ্রিজের মধ্যে টানা একেবারে এরকম প্রবলেম হয়েছে, টানা এই কয়েকদিনের মধ্যে আমার দুইটা ফ্রিজ একদম নষ্ট হয়ে গিয়েছে। আমি আসলে বুঝতে পারছি না কী করব। এই ফ্রিজটার যে পাশে যে হলুদ কালারের ডিপ ফ্রিজ দেখতে পাচ্ছি না, দুইটা ফ্রিজ একদম পানি উঠে গেছে। লাইন আছে, ফ্রিজ চলতেছে, ফ্রিজ গরম হয়ে আছে, সব কিছু আছে, কিন্তু পুরো ফ্রিজ বন্ধ হয়ে গেছে। এগুলো পানি টানি দিয়ে ভরে গেছিলো, এই সব পানি আমি পরিষ্কার করছি, একদম একদম মুছে টুছে নিছি। কিন্তু এমন একটা অবস্থা দেখলে আপনার গা শিউরে যাবে, এরকম একটা অবস্থা সেকেন্ডের ভিতরে। মানে এর আগেও আমি ফ্রিজ খুঁজছি, সব ঠিক ছিল, কয়েক মিনিটের মধ্যে ফ্রিজটা এরকম হয়ে গেছে। এটা কীভাবে সম্ভব বলেন? তো লোক আনছি ফ্রিজ ঠিক করার জন্য, দুইটা ফ্রিজই নষ্ট, দুইটা ফ্রিজের নাকি গ্যাস লিক হয়ে গেছে, সুইচ নষ্ট হয়ে গেছে, ফ্যান নষ্ট হয়ে গেছে, মানে কী যে একটা ভয়ঙ্কর অবস্থা বলার মতো না। তো আমি তো মাছ টাছ গোছাই নিয়ে ওনারা কাজ করতেছে, ইফতারের সময় ইফতারে বানাইতে পারি নাই, কারণ হচ্ছে ওরা নিষেধ করছে ঘরের মধ্যে আগুন যেন না জ্বালাই। তো ঘরে আগুন জ্বালাইতে পারিনি, ওনারা কাজ করছে অনেক ঘন্টা পর্যন্ত। এগুলো কিন্তু আর্থিক একটা মানে ব্যাপার। এখন সামনে ঈদ, মানুষের হাতে টাকা পয়সা আছে যেগুলো, এগুলো মানুষ কেনাকাটা করে ফেলে বা অনেক দিয়ে খরচ করে ফেলে। এই সময় যদি এরকম আর্থিক সংকট আসে তখন তো একটা ঝামেলার মধ্যে পড়তে হয়, ঠিক না? তো আমি এগুলো করতে করতে যাই হোক রান্নাবান্না করতেছিলাম, রান্নাবান্না করার জন্য যাব, ওই সময় যে চুলার মধ্যে মানে লাইন দেওয়ার সাথে সাথে আগুন ধরে গেছে। একবার না, এরকম আমি কয়েকবার ট্রাই করছি, এই ভিডিওটা কিন্তু কয়েক ধাপে ভাগ করা, তো কয়েকবার লাইন দিছি, লাইন দেওয়ার পর কয়েকবারই আগুন ধরে গেছে। আমি এটা ভালো করে, কারণ এর আগের দিন হচ্ছে আমি ভাজা পোড়া করছিলাম, তারপরে চুলা ধোয়া হয় নাই, তো আমি ভালো করে ধুয়ে নিছি যে হইতে পারে যে চুলা ধোয়া হয় না, হয়তো তেল টেল পড়ছে, এই জন্য আগুনটা লাগতে পারে। তো আমি এই জন্য কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে দেখতেছি আগুন জ্বলতেছে। মানে কি একটা অবস্থা। এরপর আমি গ্যাসের চুলায় রান্না করতে গেছি, গ্যাসের চুলায় রান্না করার পর দেখা যাচ্ছে মনে হচ্ছে যে পুরা ঘরের মধ্যে কীরকম একটা গরম, মানে এরকম একটা গরম যে মনে করেন আমি জানালা টালা সব খুলে দিতে হয়েছে। বাসার মধ্যে প্রচুর পরিমাণে মশার উপদ্রব। ওই সময়টা বাসার মধ্যে মানে হঠাৎ করে মনে হচ্ছিলো যে মশাও ছিল না, মানে এরকম একটা অবস্থা। এইরকম একটা আতঙ্ক নিয়ে, এরকম নিয়ে কীভাবে পার করবো আসলে বুঝতে পারতেছি না। শুধু এরকম ঘটনা না, দেখা যাচ্ছে মাঝে মাঝে আমার শরীরের মধ্যে এরকম চুলকানি হচ্ছে, মনে আমার বাচ্চার গায়ে, আমার গায়ে এইরকম চুলকানি হচ্ছে, মনে হচ্ছে যেন মানে চুলকাতে সব ছিঁড়ে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে জায়গায় জায়গায় কেটে যাচ্ছে। কি হচ্ছে আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না। তো যাই হোক, আর এটা অ্যাকচুয়ালি কিসের জন্য হচ্ছে এটাও আমি জানি না। তারপর আমার কাছে মনে হচ্ছে হতেই পারে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের জিনিস থাকে। প্লিজ দোয়া করবেন আমাদের জন্য।